আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। তো এরা চেষ্টা করতেছে এনিহাও নির্বাচনে ঢুকে অথবা নির্বাচনের বাইরে থেকে এনিহাও কোনো একটা ক্যাসাল তৈরি করে নির্বাচনটা মাথা করা যায় কিনা, কারণ ডাকসু হয়ে গেলে অনেক সমস্যা। 6 বছর পর ডাকসু ইলেকশন হলেও আসলে আমার জীবনে প্রথমবারের মতো ভোট। দুইটা জায়গা থেকে এক্সপেকটেশন অনেক বেশি। প্রথমত যে 24-এর মহান গণ অভ্যুত্থানের পরে আজকে হচ্ছে প্রথম নির্বাচন, যে কোনো রকমের একটা ফর্মাল নির্বাচন, এবং তারপরে হচ্ছে যে আমার জীবনের প্রথম ভোট আর কি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পরে এমন একটা পরিস্থিতি, এমন একটা নির্বাচন। বিগত সময়ের যে নির্বাচনগুলো ছিল, যেমন যদি বলি 6 বছর আগের যে নির্বাচনের কথা বললেন, ওই সময় নির্বাচন ছিল যে সবাই খারাপ, এর মধ্যে কম খারাপকে, সবাই ছাত্রলীগ, এর মধ্যে কম ছাত্রলীগকে, তার মধ্য থেকে বাছাই করা দরকার ছিল। কিন্তু এইবারের নির্বাচনটা এমন যে এইবারে হচ্ছে সবাই ভালো, সবাই অ্যান্টি ছাত্রলীগ বা সবাই অ্যান্টি ফ্যাসিবাদী মুভমেন্ট করেছে, বা সবাই ভালো, এবং এই ভালোর মধ্যে থেকে বেস্ট ফ্রম দ্য গুড অথবা বেস্ট ফ্রম দ্য বেস্ট সিলেক্ট করার নির্বাচন আর কি। আমার জীবনের প্রথম ভোট এবং খুবই এক্সাইটেড আর কি। আমি ভালোই লাগতেছে আর কি, খুবই এক্সাইটমেন্ট। একটা একটা ট্রানজিশনের পরে এরকম একটা সুন্দর জিনিস, যেটা আমাদের অধিকার ছিল, চাওয়ার জিনিস ছিল না। অনেক চাওয়ার পরে, অনেক ভেজাল করার পরে, অনেক দিন ধরে মাঠে ঘাটে চিল্লাচিল্লি করার পরে পাচ্ছি। সো একটা এক্সাইটমেন্ট আছে, একটা দায়বদ্ধতা আছে আর কি, ওই জায়গা থেকে ভালোই। আমার কাছে মনে হয় যে এমনিতে তো ডাকসুর কার্যক্রমগুলো খুবই সহশিক্ষা টাইপের। তো আমি আশা করবো যে জিনিসটাকে সহশিক্ষা থেকে নিয়ে গিয়ে আমাদের যে অধিকার আদায়গুলো, যে আমাদের সাথে যে অন্যায়গুলো হয় বা ওইগুলা বিরুদ্ধে কাজ করবে যে মানুষগুলা, এবং দিন শেষে যেই মানুষগুলো থাকলে আসলে কোনো পলিটিক্যাল পার্টি ধরেন যে গণরুম গেস্ট মানতে পারবে না, তাদেরকেই ভোট দেবে। যারা নেতা হয়ে আসবে তাদের কাছে প্রত্যাশা হবে তারা যেন নেতা শিক্ষার্থীদের নেতা হয়, অর্থাৎ শিক্ষার্থীদের যে চাওয়া আকাঙ্ক্ষাগুলা, একটা একাডেমিক ক্যাম্পাস করা। আমরা দেখতে পাই যে আমাদের এই ক্যাম্পাসে বহুল পলিটিক্সের চর্চা হয়, যেটা একাডেমিকের সাথে সাংঘর্ষিক। আমাদের প্রচুর একাডেমিক ল্যাকিংস আছে। আমরা যদি দেখতে পাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বলা যায় যে পিছিয়ে পড়ে রয়েছে, যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত যে নামটা, সেটা দিন দিন অর্থাৎ নামের মধ্যে সীমিত হচ্ছে, কিন্তু কাজের মধ্যে আমরা সেটা দেখতে পাই না। এই প্রতিফলন অর্থাৎ একাডেমিক ক্যাম্পাসের প্রতিফলনটা আমরা ডাকসুর মাধ্যমে, তাদের নেতাদের মাধ্যমে দেখতে চাই। আর এছাড়া এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা যে কমন সমস্যাগুলো ফেস করে, বিশেষ করে খাদ্যের যে কমন সমস্যাটা, এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে। শান্তিপূর্ণভাবে ভোট হবে আশা করি। স্যার, এখন পর্যন্ত কোনো আশঙ্কা নাই, ইনশাল্লাহ কোনো আশঙ্কা নাই। যদি একই প্যানেল থেকে ভিপি বা জিএস না আসে, তাহলে হয়তো তারা যে 36টা ইশতেহার দিয়েছেন সাদিক কায়েম ভাইরা, তারা সেগুলো বাস্তবায়ন করতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহান। কারণ সচরাচর দেখা যায় যদি জিএস অন্য প্যানেল থেকে আসে, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে একটা ভেটো বা একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায়, মারপিট হয়। তো সেই জায়গা থেকে এখনও বলা যাচ্ছে না আসলে বিপিজিএস কে হইতে পারে। তো আশা করব এই নির্বাচনের মধ্য দিয়ে সৎ ন্যায়পরায়ণ মানুষগুলো শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। প্রত্যাশা বলতে তো আপনার ভোটারের উপস্থিতি থেকে বুঝতে পারতেছেন, এখন হচ্ছে ক্যাম্পাসে একটা আমেজ চলতেছে, ডাকসু আমেজ, উৎসবের মতো। গতকাল রাত থেকে ক্যাম্পাসে তো আমাদের মোটামুটি বহিরাগত পরিবেশ নিষিদ্ধ গতকাল রাত থেকে। তো একটা উৎসবের মতো সবাই ক্যাম্পাসে ঘুরতেছে, আনন্দ করতেছে, একটা উৎসব চলতেছে। আসলে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনটা হচ্ছে। তো সকলের প্রত্যাশা একটাই মূলত, যে আমরা হচ্ছে আমাদের পরবর্তী নীতিতে বাছাই করে নেব, যারা হচ্ছে লেজুরভিত্তিক রাজনৈতিক পারপাস সার্ভ না করে শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে। এটাই আশঙ্কা একটু আছে, কারণ ক্যাম্পাসের শুধুমাত্র বাহির থেকে না, ভেতরেও কিছু ইন্টারনাল সমস্যা আছে। কারণ যারা একসময় ছাত্রলীগ করতে, এদের একটা অংশ এখন রয়ে গিয়েছে যারা মনে প্রাণে ছাত্রলীগকে লালন করে, হয়তো বলতে পারতেছে না। তো এরা চেষ্টা করতেছে এনিহাও নির্বাচনে ঢুকে অথবা নির্বাচনের বাইরে থেকে এনিহাও কোনো একটা ক্যাসাল তৈরি করে নির্বাচনটা মাথা করা যায় কিনা, কারণ ডাকসু হয়ে গেলে অনেক সমস্যা। ওই জায়গা থেকে অনেকেই চাচ্ছে না, এই জন্য একটা আশঙ্কা থেকে যায়। বাট আমি মনে করি প্রশাসন, শিক্ষার্থী এবং হচ্ছে মোটামুটি সকলে যদি অংশগ্রহণমূলকভাবে একটা সচেতন অবস্থা থাকে, তাহলে মোটামুটি কোনো সমস্যা হবে না আশা করতেছি। আমাদের জীবনের প্রথম বলতে পারি আমরা আমাদের দলীয় প্রভাবমুক্ত ডাকসু পেতে যাচ্ছি। সেই সাথে আমি মাসুম আবদুল্লাহ, 4 নম্বর ব্যালট, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কবিতা সুবুদ্দিন হল সংসদ থেকে। আমি আমার ভোট দেওয়ার জন্য প্রথমে লাইনে দাঁড়িয়েছি, এবং সেই জায়গা থেকে আমাদের সেন্ট্রালের যে ক্যান্ডিডেটরা রয়েছে, তাদের মধ্যে থেকে যোগ্য যে ক্যান্ডিডেট, তাকে আমরা সিলেক্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আমরা মনে করছি যেই বা যারা বেরিয়ে আসবেন, তারা রাজনৈতিক দলমত সব কিছুর ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আজকে ষড়যন্ত্র সব কিছুকে দূরে ঠেলে দিয়ে শিক্ষার্থীরা যেভাবে সচেতনমূলকভাবে দাঁড়িয়েছে, আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী লাইফ, অর্থাৎ ডাকসু পরবর্তী যে সিচুয়েশন, এগুলো অনেক বেশি ভালো হবে, এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য প্রতিনিধিরা অনেক বেশি সচেষ্ট থাকবে। অনাবাসিক শিক্ষার্থী যারা আছে, আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে একটা দীর্ঘ সময় আমরা
এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা সকলে আসুন, ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা।